আরে নবীর উম্মত, গুনার দিকে যাইয়া জীবনটাকে নষ্ট করিও না, হেলায় ধুলায় কাটাইও না। গুনাহ অবস্থায় যদি মরণ হয়, জানি না কোন অবস্থা হয়, না জানি জাহান্নাম পাই, না জানি জান্নাত পাই রে ভাই। নবীর সাহাবী আবু বকর নামাজে দাঁড়াইয়া কান্নাকাটির আওয়াজ, মায়ার নবী ডাক দিয়া কয়, আবু বকর আপনি কেন নামাজে দাঁড়াইয়া কান্নাকাটির আওয়াজ? আবু বকর ডাক দিয়ে কয়, মায়ার নবী, নামাজের মধ্যে একটা আয়াত মনে পড়ে গেল। কি সেই আয়াত? আবু বকর ডাক দিয়ে কয়, নবী আমার, আল্লাহ যে কোরআনের মধ্যে বলেছেন মুমিনের জান মাল আমি কিনে নিলাম, বিনিময়ে জান্নাত দিয়া দিলাম। আমি আবু বকর কাপড়ের দোকান দেই। অনেক দিন যাওয়ার পর একজন মহিলা আমি আবু বকরের কাছে আইসা ডাক দিয়া কয়, আবু বকর অনেক দিন আগে তোমার থেকে কাপড় কিনেছি, নাও পছন্দ হয় না, ফিরে দাও। আবু বকর জিজ্ঞাসা করলো, মা এত দিন আগে আপনি কাপড় কিনেছেন, এখন কেন আপনি কাপড় ফিরে দেন? আবু বকরের জবাব পাইয়া মহিলা ডাক দিয়ে কয়, আবু বকর তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই। ও আবু বকর, তাহলে আপনি কেন নামাজে দাঁড়ায় কাঁদিন? নবীর আওয়াজ পাইয়া আবু বকর ডাক দিয়ে কয়, মায়ার নবী, আমি যে নামাজ পড়লাম, রমাদানের রোজা রাখলাম, জিকির করলাম, কিয়ামতের দিন যদি আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আবু বকর আমি আল্লাহর জন্য কি আনছো রে আবু বকর? আমি যদি ডাক দিয়া কই, হে মালিক আপনার জন্য নামাজ পড়লাম, জিকির করলাম, রমাদান মাসে রোজা রাখলাম, আমার আল্লাহ ডাক দিয়া কই যদি বলে, আবু বকর তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার দান সদকা আমি আল্লাহর দরবারে কবুল হয় নাই, সেই দিন আমি আবু বকরের কি অবস্থা হবে গো নবী? ওরে আল্লাহর বান্দা সাহাবায়ে কেরাম অথচ জান্নাতের টিকিট পেয়েছে, জান্নাতের টিকিট পাওয়ার পর এই পরিমাণ কান্নার আওয়াজ, আবু বকর কান্নার আওয়াজ, ওমর কান্নার আওয়াজ, হযরত আলী কান্নার আওয়াজ। ওরে নবীর উম্মতের দল, আমরা তো যেই পরিমাণ গুনাহ করেছি, কান্নার তো কোনো লেশ মাত্র নাই। অথচ যেই বক্তা বেশি হাসাইতে পারে সকল মানুষ তার বয়ানের মধ্যে যায়। অথচ আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফালিয়াজহাকু কালিলান ওয়া ইয়াবকু কাসীরা। হে মুমিনের দল, বেশি বেশি কান্নাকাটি করো, অল্প হাসো, বেশি বেশি কান্নাকাটি করো। ওরে নবীর উম্মত, হাসাইয়া হাসাইয়া জীবনটাকে কাটাইয়া দিলা, জান্নাত পাওয়া এত সহজ না রে ভাই। ওরে নবীর উম্মত, ৭৩ দলের মধ্যে যদি ৭২ দলই যদি জাহান্নামী হয়, এক দল মাত্র যদি জান্নাতি হয়, তাহলে চিন্তা করো আমি যদি ৭২ দলের মধ্যে পড়িয়া যাই, মাত্র এক দল জান্নাতে যাবে, এক দলের মধ্যে আমি যাব কিনা টেনশন, এই দলের মধ্যে আমি পড়ব কিনা টেনশন। এই টেনশনেই তো সাহাবায়ে কেরাম ঘুমায় না, আপনার আমার নবী ঘুমায় না। অথচ তালাশ করে দেখেন, যেই নবীর আগে পরে কোনো গুনাহ নাই, সেই নবী যদি এই পরিমাণ কান্নাকাটি করে রে ভাই, আমার জীবনটা তো, আমাদের জীবনটা তো গুনার দ্বারা জর্জরিত, আমরা কেন তাওবা করতে পারবো না রে ভাই? আল্লাহর কাছে কেন কান্নাকাটি করতে পারবো না? মুনাজাত ধরলে যদি চোখের পানি না আসে, মনে করবেন গুনার দ্বারা জীবনটা জর্জরিত হয়ে গেছে। রাসূল বলেন, যে ব্যক্তি একটা গুনাহ করে তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, যে দুইটা গুনাহ করে তার কলবের মধ্যে দুইটা কালো দাগ পড়ে যায়। এই বান্দা, যে ব্যক্তি মুনাজাত করার পর চোখে পানি নাই, মনে করবা গুনাহ করতে করতে ওই যে কলবটা কালো হয়ে গেল, শক্ত হয়ে গেল, যার কারণে চোখে পানি না রে ভাই।
দেখেন এক ফোঁটা পানি যদি উপর থেকে পড়ে, ঝর্ণার উপর থেকে যদি এক ফোঁটা পানি যদি আস্তে আস্তে পড়তে থাকে, আস্তে আস্তে পড়তে পড়তে নিচের মধ্যে যদি একটা যদি পাথর হয়, আস্তে আস্তে এত শক্ত পাথর, এক ফোঁটা দুই ফোঁটা পানি পড়তে 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 এক সময় হালকা একটু ছিদ্র হয়ে যায়। পানির কারণে এত শক্ত পাথর যদি ছিদ্র হয়, তোমার দিল যদি শক্ত হয়, চোখের পানির কারণে তোমার দিল পরিবর্তন করে দিবেন আমার আল্লাহ। ওরে নবীর উম্মত, কোরআনের কথা মিথ্যা নয়, হাদিসের কথা মিথ্যা নয় রে ভাই। আরবিতে কোরআন পড়তে পারেন না, আমি মাঝে মাঝে বলি, আরবিতে কোরআন পড়তে পারেন না, মাঝে মাঝে বাংলা কোরআনের তাফসীর পড়েন। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া খরাজাতিল আরদু আসফালাহা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। লাস্টের ছোট্ট ছোট্ট যেই সূরাগুলো আছে, এই সূরাগুলার বাংলা তরজমা পড়েন, দেখবেন আমার বয়ান দরকার নাই, আপনি অর্থ পড়বেন আর চোখের পানিগুলো অটোমেটিক বেবে পড়বে। ওরে বান্দা, হাসরের ময়দানের আযাব সহ্য করার মতো ক্ষমতা নাই। কেমন নবী হইয়া মুসা নবী পর্যন্ত ইয়া নাফসি নাফসি বলে কান্নাকাটি করবে, আদম নবী নবী হইয়া নাফসি নাফসি বলে কাঁদবেন, ইব্রাহিম নবী নবী হইয়া নাফসি নাফসি বলে কাঁদবে। নবী হয়ে যদি নাফসি নাফসি বলে কান্না করতে হয়, তাহলে আমাদের কি অবস্থা হবে একবার চিন্তা করলেন রে ভাই? ওরে নবীর উম্মত, এখনো সময় আছে, তাওবা ইস্তেগফার করেন, আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করেন, তাওবা ইস্তেগফার করেন, জাহান্নামের আযাব থেকে মাফ চান। আল্লাহ জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়া দেন, জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়া দেন, আমাদের নামটাকে আপনি জান্নাতের খাতায় উঠায়া দেন। ও বান্দা, নিরিবিলি যখন ভোর রাত্র হয়, যায় নামাজটাকে নিরিবিলি বসাইয়া আল্লাহর দরবারে মুতাওয়াজ্জিহ হয়ে তাওবা ইস্তেগফার করেন, তাওবা করেন, তাওবা করেন রে ভাই। তাওবা করলে এমন সওয়াব। মায়ার নবী ডাক দিয়া কয়, ওই উম্মতের দল, কোন ব্যক্তি যদি সারা জীবন না বুঝিয়া গুনাহ করেছে, না বুঝিয়া সারা জিন্দিগিতে গুনাহ করলো, কিন্তু জিন্দিগির শেষ মুহূর্তে যদি আল্লাহর বান্দা ভুল বুঝিয়া তাওবা করে, কালিমা পড়িয়া নেয়, যদি শেষ মুহূর্তে তাওবা করে, এই তাওবা করার মতো যদি আল্লাহর বান্দা তাওবা করে, এই তাওবাকে কবুল করিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দিগির সব গুনাহগুলা মাফ করে দিবেন। এজন্য ভাই, রমাদান মাস চলে যাইতেছে, আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবেন? এই যে আমাদের চোখের সামনে কত লাশ যায়, আমরা নিজেরা নিজের হাতে এই লাশ কবরে রাখি, আমরা নিজেরা জানাজার নামাজ পড়ি, নিজের হাতে লাশ ধোয়াই, নিজের মায়ের কবর, নিজের মার লাশ নিজের হাতে রাখি, নিজের বাবার লাশ নিজের হাতে রাখি, এরপরে আমাদের শিক্ষা হয় না। আল্লাহ আমাদের সকলকে খাঁটিভাবে তাওবা করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমরা যে রোজাগুলা রেখেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের রোজাগুলাকে কবুল করে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জাহান্নামের আযাব থেকে মাফ করে। দেখবেন অনেক বান্দা আছে রোজার মাসে রোজা রাখে নাই, কিন্তু ঈদের দিন তার সুরত দেখলে মনে হয় যেন ঈদটা তার জন্যই আসছে, অথচ রাসূল বলছেন যেই রোজা রাখে নাই, যে রোজার মাসেও নাফরমানি করছে, খবরদার খবরদার, তার জন্য খুশির দিন নয়, তার জন্য হলো ধ্বংসের দিন। রাসূল বলছেন সে যেন আমার পবিত্র ঈদগাহের ময়দানেও না আসে। রাসূল বলছে যে রমজান পাইয়া রোজা রাখলো না, নাফরমানি করলো, গুনার কাজ করলো, রাসূল বলছে খবরদার, এরা যেন আমার পবিত্র ঈদগাহের ময়দানে আসে, যেন ঈদগাহের ময়দান নাপাক না করে। অথচ দেখবেন যারা রোজা রাখে না, এরাই রুমাল ভালা করে লাগাইয়া
একবারে সেন্টেন লাগাইয়া দামি পাঞ্জাবি পইরা হেরাই আগে বাগে উপস্থিত হয়, অথচ রোজা রাখে না একটা। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুক, বলেন আমিন। ভাই ভুল তো কইরা ফেলাইছি, আল্লাহর কাছে তাওবা করার দরকার আছে না ভাই? কোন সময় চলে যাইতে হয়, আপনার কোন সময় ডাক আসা যায় বলা যায় না। আল্লাহ আমাদের সকলকে তাওবা করে জীবনটাকে ধন্য করে জান্নাতিওয়ালা জীবন গঠন করে কবরে যাওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন।